আমাদের ভূখণ্ডে 12-13টি শিক্ষা কমিশনের নীতি রিপোর্ট এগুলো তৈরি হয়েছে, কোনোটাই বাস্তবায়নের মুখ দেখে নাই। এটা হলো দুঃখজনক বিষয়। তা আমরা যদি ঘুরে দাঁড়াতে চাই একটা জাতি হিসাবে, অবশ্যই শিক্ষাকে অনেক অনেক গুরুত্ব দিতে হবে। আমাদের সবচেয়ে বেশি হলো মানুষ। এই মানুষকে যদি মূল্য সংযোজন করতে পারি আমরা ধনী দেশ হয়ে যাব। যেমন সিঙ্গাপুর একসময় এটা ফিশিং ভিলেজ ছিল, জেলেদের গ্রাম। মালয়েশিয়াকে অঙ্গরাজ্য হিসেবে নিতে চায়নি, এখন তার অত্যন্ত সমৃদ্ধ দেশ। কিভাবে সম্ভব হলো? কেবলমাত্র শিক্ষার মাধ্যমে। কোরিয়া একসময় আমাদের কাতারে ছিল উন্নয়নের দৃষ্টিভঙ্গিতে, এখন কোরিয়া অনেক উপরে চলে গেছে শিক্ষার উপর ভর করে। সুতরাং শিক্ষা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এরপরে বলতে হয় আমাদের ভূখণ্ডে 12-13টি শিক্ষা কমিশনের নীতি রিপোর্ট এগুলো তৈরি হয়েছে, কোনোটাই বাস্তবায়নের মুখ দেখে নাই। এটা হলো দুঃখজনক বিষয়। তা আমরা যদি ঘুরে দাঁড়াতে চাই একটা জাতি হিসাবে, অবশ্যই শিক্ষাকে অনেক অনেক গুরুত্ব দিতে হবে। শিক্ষা আমরা ভালো করছি কি খারাপ করছি, ওই যে রিপোর্টটা বললো যে 100টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের একটা বিশ্ববিদ্যালয় নাই, অথচ আমরা হলো পৃথিবীর 8ম বৃহত্তম জনবহুল দেশ। পৃথিবীর প্রতি 40 জন মানুষের একজন বাংলাদেশে বাস করে। আমরা তো আশা করতেই পারতাম 40টা বিশ্ববিদ্যালয় একটা আমাদের হোক, হয়নি। কিন্তু আমাদের বাংলাদেশের যারা শিক্ষার্থী আছেন তারা বিদেশে গিয়ে লেখাপড়া করছেন, দেশের টাকা সেখানে শিক্ষা নিয়ে সেই দেশে গিয়ে আসলে তারা সেবাও প্রদান করছে এবং তারা ভালোও করছে সেখানে। তা আমাদের এই লক্ষ্যটা থাকতে হবে যে আমরা শিক্ষা উৎকর্ষ আনতে চাই, আমরা শিক্ষা বিশ্বমানের শিক্ষা করতে চাই। আমরা জানি যে আমাদের বিশ্বমানের শিক্ষা, জ্ঞান, দক্ষতা যদি আমাদের না থাকে, আমাদের দেশের বড় বড় কাজ বিদেশিরা করবে। আমরা যেমন বহির্বিশ্বে, মধ্যপ্রাচ্যে আমরা যে কাজগুলো করি, বাংলাদেশেও প্রায় একই রকম কাজ আমাদের করতে হতে পারে যদি আমরা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।